আজ আমি আলোচনা করব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শিক্ষকতা নিয়ে। 1921 থেকে 22 খ্রিস্টাব্দে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের বিশেষ আমন্ত্রণে রাধাকৃষ্ণন কলকাতায় আসেন এবং তার কর্মজীবন শুরু করেন। ইতিপূর্বে স্যার আশুতোষ তার ব্যক্তিগত আগ্রহে কলকাতার বুকে বিজ্ঞানী চন্দ্রশেখর, ভেঙ্কটরমণের মতো বেশ কিছু গুণীজনদের আনতে সক্ষম হলেও রাধাকৃষ্ণনের কলকাতায় আগমন নিশ্চিতভাবে বিশেষ মাত্রা যোগ করে। কলকাতায় এসে তিনি পঞ্চম জর্জের নামাঙ্কিত প্রফেসর অব ফিলসফি নামে দর্শন বিভাগের সর্বোচ্চ পদে নিযুক্ত হন। কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসী হিসাবে এ আমাদের এক পরম প্রাপ্তি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদে নিযুক্ত হলেও রাধাকৃষ্ণন ছাত্র সমাজের অনেক কাছের মানুষ হয়ে উঠেছিলেন। তিনি আমাদের সবার গর্ব হলেও নিজে কোনোদিন গর্বে দিশেহারা হয়ে পৃথক সত্তা হিসাবে ভাবতে পারেননি। অল্প দিনের মধ্যে কলকাতাতেও ছাত্র সমাজের মন জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি। তার স্বভাবগত বৈশিষ্ট্য এখানেও সমানভাবে প্রতিফলিত হয়েছিল। মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের মতো একইভাবে তাঁর শিক্ষাদানের মাধ্যমে প্রতিটি ছাত্রের অতি প্রিয় শিক্ষক হিসাবে পরিচিত হন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয়েও শ্রেণীকক্ষে পাঠদানকালে তাঁর ভাষণ শোনার তাগিদে পাশের ক্লাস থেকে ভিন্ন বিষয়ের ছাত্রেরাও দলে দলে হাজির হতেন। এখানে তিনি শুধুমাত্র একজন লেখক বা দার্শনিক হিসাবে পরিচিত নন, তিনি সত্যি করে একজন মরমী এবং দরদি মানুষ হিসাবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন। সহজ ভাষায় সহজ উদাহরণের মাধ্যমে দর্শনের অন্তর্নিহিত বিষয়কে ছাত্রদের মধ্যে তিনি পরিবেশন করতেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালে রাধাকৃষ্ণন দেশের দর্শনের এবং ছাত্র এবং অধ্যাপকদের ভাবের আদান প্রদানের জন্যে বছরে একবার মিলিত হবার প্রয়োজন বোধে 1925 খ্রিস্টাব্দে ভারতীয় দর্শন কংগ্রেস নামে একটি সংস্থা গঠন করেন। সেই সংস্থার কার্যকরী সমিতির সভাপতি নির্বাচিত হন রাধাকৃষ্ণন। 1929 খ্রিস্টাব্দে অক্সফোর্ডের ম্যানচেস্টার কলেজে বিশেষ আহ্বানে রাধাকৃষ্ণন অধ্যক্ষের পদে যোগদান করেন। নিজের চিন্তনকে সমাজের কাছে ব্যক্ত করার ভাষা তিনি লিপিবদ্ধ করেন তাঁরই রচিত একটি গ্রন্থে। সেই গ্রন্থটি হল মাই সার্চ ফর ট্রুথ। তিনি তার মনের চিন্তার জ্ঞানালোকে সর্বসমক্ষে খুলে দিয়ে যে সভ্য সমাজের গূঢ় তত্ত্ব প্রকাশ করেন, তাতে তিনি সভ্যতার এক নূতন সঙ্গীকে আমাদের সামনে তুলে ধরেছেন। তার মতে মানুষ তার কাজের মাধ্যমে কোনো মানসিক উৎকর্ষতার মাধ্যমে সভ্যতাকে আনতে সক্ষম নয়। সভ্যতা হলো মানুষের অধ্যাত্মবোধের সিঁড়ি বেয়ে মানব জীবনের সত্য অনুসন্ধানের এক অমোঘ ফসল। অধ্যাত্ম জীবনের কর্মযোগ এবং ভগবৎ পদে কর্মনিবেদনের মূল্যবোধেই সভ্য সমাজের মাপকাঠি। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিরলস নিষ্কলুষ আদর্শগত কর্মপন্থাকে অবলম্বন করে মানুষ ক্রমাগত প্রগতির পথে এগিয়ে চলেছে। সাথে সাথে নিয়ত পরিবর্তন ঘটিয়ে চলেছে। মানুষ তার পারিপার্শ্বিক পরিবেশকে সময় উপযোগীভাবে নিজের মতো করে গড়ে তোলে, কিন্তু বর্তমান সভ্যতাকে আমরা চিরন্তনের অনন্ত ভাবধারায় এগিয়ে নিয়ে যাবার মানসিকতায় নেই। আমরা এই সভ্যতাকে সীমিত গণ্ডির মধ্যে রেখে অসীম অনন্তকে ভুলে যাই। চিরন্তনের স্বাদ গ্রহণের বিন্দুমাত্র ইচ্ছে আমাদের থাকে না। এটি বর্তমান সভ্যতার ভীষণ রকম ত্রুটি। অনন্ত শাশ্বতকে বিস্মৃত হলে আমাদের এই অনিত্য জীবনের কি মূল্য আছে? কোনো মূল্যই নেই। এই অস্থায়ী
পার্থিব জীবনের। সুতরাং মানব সমাজের স্বার্থহীন সততা, নিষ্ঠা এবং একাগ্রতার আন্তরিক বিশুদ্ধ কর্মধারাই হল এই বৃহৎ সমাজে সভ্যতার মূল ভিত্তি। রাধাকৃষ্ণান নির্দ্বিধায় স্বীকার করেছেন, ম্যানচেস্টার কলেজের অধ্যক্ষের পদ গ্রহণ করার ফলেই তাঁর সভ্যতা সম্পর্কে এমন ধারা চিন্তার দার্শনিক রূপ দেওয়া সম্ভব হয়েছিল। শুধু তাই নয়, এমন একটি সম্মানজনক পদ তাকে ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রদের ধর্মের তুলনামূলক আলোচনার সুযোগও তিনি লাভ করেছিলেন। ম্যানচেস্টার কলেজে অধ্যক্ষ থাকাকালীনই তিনি যে সমস্ত বক্তৃতা দিয়েছিলেন, সেই সমস্ত বক্তৃতার ভিত্তিতে রাধাকৃষ্ণান রচনা করেন তার মূল্যবান গ্রন্থ ইস্ট অ্যান্ড ওয়েস্ট। যাই হোক, তিনি তার সেই বক্তৃতামালায় বলেছেন, এই বক্তৃতামালার মাধ্যমে দর্শনের কয়েকটি চরম বা চূড়ান্ত সমস্যা সম্বন্ধে আমি আমার অভিমত ব্যক্ত করেছি। এর মধ্যে আছে বৌদ্ধিক জগতের আবহাওয়ার পরিবর্তনের কথা, আর আছে বর্তমান জগতে ধর্ম ও মানব জীবন যে সংকটের সম্মুখীন হয়েছে তার কথা। পৃথকভাবে রাধাকৃষ্ণান আরও বলেছেন, সমারোহপূর্ণ বা বিরাট জাঁকজমকশীল ধর্মানুষ্ঠানের সঙ্গে প্রতারণাপূর্ণ পৌত্তলিকতার সহাবস্থানের যুগের অবসান ঘটেছে। মানুষ এখন ধর্মের বাস্তবতা এবং সভ্যতার সম্বন্ধেই প্রশ্ন তুলেছে। মানুষ এখন জীবনের বা প্রাণের অন্তরতম প্রদেশে প্রবেশ করে এবং মূল সত্তার বিঘোষিত আবরণ ছিন্ন ভিন্ন করে দেখতে চাইছে জীবনে সত্য এবং ন্যায়পরায়ণতার জন্যে একান্তভাবে কোনো বস্তু বিশেষের সত্তা আছে কিনা। গোঁড়া অন্ধবিশ্বাসের ধর্ম তথা যান্ত্রিক ধর্ম লোপ পেয়েছে, আর সেই সঙ্গে মুক্তি লাভের উপায়রূপে বিভিন্ন প্রতিকল্প ব্যবস্থা ধর্মের স্থান অধিকার করার প্রচেষ্টা করেছে। কিন্তু ধর্মের এই তথাকথিত প্রতিকল্প ব্যবস্থাগুলি মানবাত্মার গভীর অন্তঃস্থলে প্রবেশ করতে পারে না, কারণ কোনো অনাধ্যাত্মিক জ্ঞানেই ধর্মের স্থান গ্রহণের অধিকারী হতে পারে না। মহামতি রাধাকৃষ্ণন তার শিক্ষক জীবনে ছাত্র সমাজের মধ্যে দর্শন চিন্তাকে এমনভাবে প্রভাবিত করতে চেয়েছিলেন যাতে দর্শন বিষয় নিয়ে পড়ুয়া সমগ্র ছাত্র তাদের চিন্তনকে এক পরমার্থ জ্ঞানে নিয়ে যেতে সক্ষম হয়। প্রকৃত সত্যের সন্ধানে এক জ্যোতির্ময় দ্যুতি তাদের দৃশ্য ফুটে উঠুক, এই ছিল শিক্ষক রাধাকৃষ্ণানের স্বপ্ন। বর্তমান সভ্যতা যে মানবতার পরিপন্থী হয়ে সমাজকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, রাধাকৃষ্ণনের দৃষ্টিপাত ঘটেছে সেদিকেও। ছাত্র সমাজের মাঝে বিভিন্ন আলোচনা সভায় তিনি সে কথা বারে বারে উল্লেখ করেছেন। বিভিন্ন ধর্ম সমন্বয়ে একটি বিশ্ব ধর্মের সার্বজনীন রূপ দেবার মানসে তিনি সভ্যতার কথা বলতে গিয়ে বলেছেন, আমার আরও মনে হয় যে বর্তমান সভ্যতাও ওই একই অসুখে ভুগছে, কারণ উভয় ক্ষেত্রেই সোল বা মানবাত্মার অনুপস্থিতি উজ্জ্বল। অধিকন্তু রাজনীতি ও অর্থনীতি, ধর্মনীতি অথবা ন্যায়নীতির কোনো ধার ধারে না। সুতরাং কোনো ক্রমেই তারা অন্তরাত্মার স্থান অধিকার করতে পারে না। সুতরাং এই হারানো আত্মাকে জীবনে পুনঃপ্রতিষ্ঠিত করা বিশেষভাবে প্রয়োজন, আর তা করতে হলে এমন এক নবীন জীবন্ত ধর্মের প্রতিষ্ঠা করতে হবে যে ধর্ম আমাদের যুক্তি ও বিচার বুদ্ধি ত্যাগ করতে বলবে না এবং ধর্মকে অন্তরে স্থান দেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনচেতা মোহমুক্ত বিবেকবান প্রতিভাধরগণও আগ্রহ প্রকাশ করবে। শিক্ষক রাধাকৃষ্ণান এই ধর্ম সভ্যতা বিষয়ে যেমনভাবে শ্রেণীকক্ষে দর্শন বিষয়ে ছাত্রদের মধ্যে আলোচনা কালে ব্যক্ত করেছেন, ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন মনীষী চিন্তাবিদ থেকে শুরু করে সাহিত্যিক দার্শনিকদেরও তার বক্তব্যকে লিপিবদ্ধ আকারে ছড়িয়ে দিয়েছেন।
মাই সার্চ ফর ট্রুথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট এমন নানা পুস্তক রচনার মাধ্যমে 1952 থেকে 1962 খ্রিস্টাব্দের নির্দিষ্ট সময় পর্যন্ত রাধাকৃষ্ণান দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের পদ অলঙ্কৃত করেছেন। এই সময়ে তাঁকে অনেকে সমস্যার সমাধান করতে হয়। আইন গঠনকারী সভায় উপস্থিত থেকে স্থিতধীচিত্তে উপস্থিত সদস্যদের সমস্ত অভিযোগ শুনতেন তিনি। বিবদমান গোষ্ঠীর মধ্যে একটি প্রীতিকর সমঝোতার পথ বের করতে সচেষ্ট হতেন। তিনি সমস্ত কাজ করতেন অন্তর দিয়ে। কোনো ব্যক্তি বিশেষের বা সংস্থার প্রতি পক্ষপাতিত্ব বা তোষণ নীতি তিনি পছন্দ করতেন না। এমন নিরপেক্ষ ভাবমূর্তির জন্য তিনি প্রতিটি কাজে সফল হতেন। চরিত্র গঠনের দিকে বিশেষ দৃষ্টি ছিল রাধাকৃষ্ণনের। একজন তার আদর্শ শিক্ষকের দৃষ্টি থাকে ছাত্র সমাজের মাধ্যমে সমগ্র দেশের ভাবমূর্তিকে বিশ্ব মাঝে তুলে ধরার। রাধাকৃষ্ণন ছিলেন প্রকৃতপক্ষে সে আদর্শ শিক্ষক। শুধুমাত্র যৌন কামনার বিকৃত রুচিকেই আমরা প্রধানত চরিত্রের বিশেষ দিক বলে বিবেচনা করি, কিন্তু চরিত্র বলতে কেবল যৌন কামনাকেই বোঝায় না। মানুষটির চরিত্র খারাপ বললেই আমরা এক কথা বুঝে যাই যে যৌন কামনায় বিকৃত রুচিতে আক্রান্ত। চরিত্রের মাপকাঠি কিন্তু এভাবে নির্ণয় করা যায় না বা ঠিক নয়। যৌন কামনার বিকৃত রুচি থেকে অনেকখানি তফাতে থেকেও কোনো মানুষ যদি চুরি করে, নিরন্তর মিথ্যে কথা বলে, প্রতারণা করে, দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সেও চরিত্রহীন বলে পরিগণিত হয়। আসলে সামাজিক মূল্যবোধ ভ্রষ্ট হলেই তার চরিত্রের পতন ঘটেছে বলে ধরা হয়। সুতরাং সেই মূল্যবোধকে ছাত্র সমাজের মধ্যে জাগিয়ে তোলার নিরন্তর প্রচেষ্টা ছিল শিক্ষক রাধাকৃষ্ণনের। মাই সার্চ ফর ট্রুথ গ্রন্থে রাধাকৃষ্ণন বলেছেন, আমার একটি বিশেষ উচ্চাকাঙ্ক্ষা ছিল যে আমার ছাত্রছাত্রীগণের সঙ্গে মেলার যখন যে সুযোগ পাওয়া যাবে তখনই আমি তাদের নীতি, ধর্ম ও আধ্যাত্মিকতা সম্বন্ধে বিশেষ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে যদি অতীন্দ্রিয়বাদের মূল সত্য সেবা, ধর্ম, অন্তর্দৃষ্টি এবং মানুষকে ভালোবাসার প্রয়োজনীয়তার কথা তরুণ মনে এবং কোমল অন্তঃকরণে একবার পরিষ্কারভাবে জাগিয়ে দেওয়া বা গেঁথে দেওয়া যায়, তাহলে পরবর্তীকালে কোনো প্রলোভনেই তাদের অধর্মের দিকে প্রলুব্ধ করতে পারবে না। অন্তরাত্মার নতুন তেজ ও শক্তি সঞ্চয়ের জন্য প্রত্যেকের পক্ষেই প্রতিদিন কিছুক্ষণ শান্ত ও সমাহত চিত্তে যাপন করা একান্ত প্রয়োজন। সেজন্য প্রত্যেক শিক্ষার্থীর মনে এইরূপ একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন বোধ জাগ্রত করা একান্ত আবশ্যক, যে সময়টিতে প্রত্যেক শিক্ষার্থী আপন অন্তরাত্মার সাথে এইভাবে ভাব বিনিময়ের ফলে তরুণ শিক্ষার্থী নিজের ঘনিষ্ঠ সংযোগ সাধনে ব্রতী হতে পারে, অন্তরাত্মার সঙ্গে বিক্ষিপ্ত চিন্তাধারাকে সংহত করতে পারে এবং আপন ব্যক্তিত্বের পুনর্বিন্যাস ঘটিয়ে সম্পূর্ণভাবে আত্ম উপলব্ধি করতে পারে।